নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, বীরভূম থেকে, যেখানে আশা কর্মী পদে নিয়োগ করা হবে। তো কতদিন পর্যন্ত তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখো, আমরা সকলে দেখতে পাচ্ছি নোটিশটির শুরুতেই বাম দিকে দেখো পত্রাঙ্ক নাম্বার অর্থাৎ মেমো নাম্বার দেওয়া রয়েছে, এবং দেখো ডান দিকে নোটিশটির পাবলিকেশন ডেট দেওয়া রয়েছে। তো এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 17/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 17 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। দেখো, তারপর এখানে তোমাদের বলা হয়েছে রাজ্য মিশন অধিকর্তা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের 27/6/2012 তারিখের পত্র নম্বর এর পরিমার্জিত আদেশনামা অনুযায়ী বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রের ও সুস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন গ্রামগুলিতে আশা নিযুক্তির উদ্দেশ্যে। তো দেখো, আমরা এখানে এটা পরিষ্কার বুঝে গেলি যে এখানে আশা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে কোথায় না, বীরভূম জেলার বোলপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে। তো দেখো, নিচে তোমাদের ব্লক ভিত্তিক শূন্যপদ দেওয়া রয়েছে। তো প্রথমে দেখো তোমাদের দেওয়া রয়েছে বোলপুর শ্রীনিকেতন ব্লক, যেখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 10টি। দেখো, তারপর দেওয়া রয়েছে নানুর ব্লক, তো এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে 6টি। দেখো, তারপর দেওয়া আছে লাভপুর ব্লক, এখানে রয়েছে 11টি। এবং দেখো নেক্সট দেওয়া আছে ইলামবাজার ব্লক, এখানে মোট ভ্যাকেন্সি রয়েছে 5টি। দেখো, এরপর নিচে তোমাদের জন্য কতগুলি নিয়মাবলী দেওয়া রয়েছে। তো প্রথমে দেখো বলা হয়েছে কেবলমাত্র বিবাহিতা বিধবা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। তো দেখো, এখানে পরিষ্কার বলা হয়েছে যে যারা বিবাহিত অথবা যারা বিধবা অথবা আদালত কর্তৃক ডিক্রি মূলে বিবাহ বিচ্ছিন্না অর্থাৎ যাদের বিবাহ সম্পর্ক শেষ হয়ে গেছে, কেবলমাত্র তারাই এটি ফিল আপ করার যোগ্য। দেখো, এখানে কোনো মেয়েরা ফিল আপ করতে পারবে না। দেখো, নেক্সট তোমাদের বলা হয়েছে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো দেখো, তোমরা যারা ফর্মটি ফিল আপ করছো তোমাদেরকে অবশ্যই ওই ব্লকের মধ্যে নির্দিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। দেখো, প্রমাণস্বরূপ হিসেবে তোমাদের বলা হয়েছে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে ভোটার কার্ড, অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ড রয়েছে সেটির 1 কপি জেরক্স লাগবে, এবং দেখো স্বপ্রত্যায়িত প্রতিলিপি যাতে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকে। দেখো, তারপর নিচে বলা হয়েছে রেশন কার্ডের স্বপ্রত্যায়িত প্রতিলিপি, এবং দেখো তোমাদের রেশন কার্ডের জেরক্স কপি লাগবে, সেখানেও তোমাদের সেলফ অ্যাটেস্টেড থাকবে। নিচে দেখো 3 নম্বরে তোমাদের বলা হয়েছে সাধারণ প্রার্থীর বয়স 1/1/2025 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং দেখো, তোমরা যারা তপশিলি জাতি ও উপজাতিভুক্ত অর্থাৎ তোমরা যারা SC/ST ক্যাটাগরির অন্তর্ভুক্ত রয়েছে তাদের বয়স 22 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। দেখো, তারপর বলা হয়েছে বয়স সীমার প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট এর স্বপ্রত্যায়িত প্রতিলিপি অবশ্যই জমা করতে হবে। দেখো, বয়সের প্রমাণ হিসেবে তোমাদেরকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমাদেরকে জন্ম সার্টিফিকেটের জেরক্স কপি অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড সহ জমা করতে হবে। দেখো, তারপর বলা হয়েছে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে দেখো মাধ্যমিক পাস। তো তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো সকলেই এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমরা অ্যাপ্লিকেশন যোগ্য। দেখো, নেক্সট 5 নম্বরে তোমাদের বলা হয়েছে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকারি বিভাগের শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা যোগ্য হবেন। দেখো, তোমরা যারা গ্রেড 1 এবং গ্রেড 2 এর স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে তোমরা অবশ্যই কিছু সুবিধা পেয়ে যাবে, কিছু অগ্রাধিকার তোমাদের জন্য রয়েছে। নেক্সট দেখো, বলা হয়েছে একটি নির্দিষ্ট এলাকার তফসিলি জাতি ও উপজাতি জনসংখ্যা যদি 2011 জনগণনার তথ্য সাপেক্ষে 50% ঊর্ধ্বে হয়, তাহলে দেখো কি বলা হয়েছে সেক্ষেত্রে এলাকাটি তফসিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে অগ্রাধিকারের জন্য গণ্য করা হবে। দেখো, এখানে বলা হয়েছে যে কোনো একটি নির্দিষ্ট এলাকার 2011 সালের জনগণনা অনুযায়ী যদি 50%-এর বেশি তফসিলি জাতি ও উপজাতি থেকে থাকে তাহলেই তারা অগ্রাধিকার পাবে। কিন্তু দেখো, এখানে আবারও বলা হয়েছে এখানে উল্লেখ্য যে
উপরিউক্ত এলাকায় সাধারণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তো এখানে দেখো তোমরা সকলেই আবেদন করতে পারবে। তোমাদের একটি শর্ত চাই অবশ্যই, যে তোমাদেরকে হয় বিধবা হতে হবে, না হয় বিবাহিত হতে হবে, এছাড়া বিবাহ বিচ্ছিন্ন হতে হবে। দেখো সাথে তোমাদের অবশ্যই মাধ্যমিক পাস সার্টিফিকেট লাগবে। দেখো তারপর নেক্সট বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত সকল প্রমাণপত্রের স্বপ্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে। তো আবেদনের যে ফর্মটি রয়েছে ওটির সাথে তোমাদের যে ডকুমেন্টসগুলি বলেছে এখানে ওগুলি জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে। দেখো কোন কোন ডকুমেন্ট তোমাদের জমা দিতে হবে সেটি এখানে বলা হয়েছে। তো প্রথমে বলা হয়েছে জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। তো তোমাদের ডেট প্রুফ হিসেবে দেখো তোমাদের ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের জন্ম তারিখের শংসাপত্র লাগবে, অথবা তোমরা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডও দিতে পারো। দেখো নেক্সট বলা হয়েছে সাম্প্রতিক নির্বাচন তারিখে অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড। দেখো তোমাদের ভোটার কার্ড দিতে হবে। নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র। তো তোমরা যারা এসটি অথবা এসসি ক্যাটাগরির মধ্যে রয়েছে তোমাদেরকে অবশ্যই এটির প্রুফ হিসেবে শংসাপত্র লাগবে। দেখো নেক্সট বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। তো তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো তাদেরকে অবশ্যই তাদের মার্কশিট লাগবে। এবং নেক্সট বলা হয়েছে দেখো গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ততায় লিঙ্ক ওয়ার্কারের প্রমাণপত্র। তো তোমরা যারা গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, এছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত দায়, এছাড়া লিঙ্ক ওয়ার্কার, তাদেরকে প্রুফ হিসেবে তাদের যে সার্টিফিকেট আছে সেটি লাগবে। নেক্সট দেখো বলা হয়েছে প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো। তো তোমাদের 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যেখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এছাড়া দেখো শেষে বলা হয়েছে আবেদনকারীর নাম সহ ডাকযোগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খাম 22 টাকার ডাক টিকিট। তো তোমাদেরকে এটি পোস্ট অফিসের মাধ্যমে ফর্মটি জমা দিতে হবে, যেখানে তোমাদের একটি ডাক টিকিট লাগবে 22 টাকার। দেখো নেক্সট বলা হয়েছে তোমাদের উপরিউক্ত প্রমাণপত্রগুলির মধ্যে আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র বাতিল করা হবে। তো দেখো তোমাদের যদি ডকুমেন্টসগুলি ঠিকঠাক না মিলে তোমাদের সাথে, অবশ্যই তোমাদের আবেদনপত্র সেটি বাতিল করে দেওয়া হবে। এবং দেখো ইন্টারভিউর পূর্বে প্রার্থীকে অবশ্যই উল্লেখিত প্রমাণপত্রগুলি আসল দেখাতে হবে। তো তোমরাকে যখন ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমাদেরকে সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল নিয়ে যেতে হবে। দেখো নেক্সট বলা হয়েছে উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার, ইন্টারভিউর তারিখ, সময় ও স্থান উল্লেখপূর্ব যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। তো তোমাদেরকে দেখো এটিতে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো এখানে এক্সাম দিতে হবে না তোমাদের, কেবলমাত্র ইন্টারভিউ যদি ঠিকঠাক দিতে পারো, অর্থাৎ ইন্টারভিউ যদি তোমরা ক্লিয়ার করতে পারো, তাহলেই তোমরা এটির জন্য নিযুক্ত হয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে ইন্টারভিউ লেটার, ইন্টারভিউর তারিখ, সময় ও স্থান তোমাদেরকে তোমাদের পোস্টাল অ্যাড্রেসের মাধ্যমে পাঠানো হবে। দেখো নিচে এখানে সমস্ত পোস্টাল অ্যাড্রেসের ঠিকানা দেওয়া রয়েছে। তো তোমরা এই ব্লকগুলির মধ্যে যে যেটির মধ্যে অন্তর্গত এটির ঠিকানা দেখে নেবে, এবং এই ঠিকানা অনুযায়ী দেখো এখানে পিনকোড দেওয়া রয়েছে এবং সমস্ত পোস্টাল অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো তোমরা এই অ্যাড্রেসে পোস্ট করবে। দেখো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আবেদনপত্রের শেষ তারিখ দেওয়া রয়েছে কিন্তু। তো এখানে বলা হয়েছে 20/5/2025, অর্থাৎ মের 20 তারিখ পর্যন্ত তোমরা এটি জমা দিতে পারবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা মিনিমাম 7 দিন আগে ফর্মটি ফিল আপ করে পোস্ট করবে। যেহেতু এটা তোমাকে পোস্ট করতে হবে, সেহেতু দেখো কোনো কারণবশত যদি মাঝপথে দেরি হয়ে যায় তখন তোমরাই অসুবিধার সম্মুখীন হবে। দেখো নেক্সট বলা হয়েছে শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে। এরপর নোটিশটির একেবারে শেষে তোমাদের ব্লক ওয়াইজ এবং পঞ্চায়েত ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। তো তোমরা নিজের পঞ্চায়েত অনুযায়ী এবং ব্লক অনুযায়ী ভ্যাকেন্সিগুলি দেখে নেবে। ভিডিওটি পজ করে তোমরা ভ্যাকেন্সিগুলি একটু দেখে নেবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।